তিনটা মাস মেডিকেল আমি রয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন বি কেয়ারফুল ইউটিউব চ্যানেল এবং বি কেয়ারফুল ফেসবুক পেজ। আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান চৌধুরী। প্রিয় দর্শক, দেশে চলছে শিশু অপহরণ, শিশু হত্যা এবং নারী ধর্ষণ, নারী হত্যা। তার সাথে সাথে চলছে রাজনৈতিক প্রতিহিংসার আগুন। এই গোটা অপরাধমূলক কর্মকাণ্ডে কিন্তু দেশটা ভরে গেছে। এবং সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে গাজীপুরে। 4 বছরের একটি শিশুকে হত্যা করা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গাজীপুরে এবং নিহত শিশুটির পরিবারে চলছে শোকের মাতম। সম্প্রতি গাজীপুরে 4 বছরের একটি শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। আসামি নিজেই দেখিয়ে দেয় মরদেহ কোথায় রাখা আছে। ও আচ্ছা, ঠিক আছে। ওই যে হলুদ গেঞ্জি বলছেন আপনি, হলুদ গেঞ্জি? হ্যাঁ, নাম আনাস। আনাস বয়স কত? হ্যাঁ, 4 বছর। 4 বছরের একটি শিশু বাচ্চার কি শত্রুতা থাকতে পারে কারোর সাথে? জানা যায় এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে একটি পরিবারের স্বামী স্ত্রী দুজনে মিলে এবং মৃত ছেলেটির নাম ছিল আনাস। ছেলেটি হঠাৎ করে নিখোঁজ হওয়াতে পুরো পরিবার তাকে খোঁজাখুঁজি শুরু করে। খুঁজে না পেলে তারা পুলিশকে ইনফর্ম করে। তারপর পুলিশও ব্যর্থ হয়ে মামলাটি তুলে দেয় পিবিআইয়ের হাতে এবং তারপর শুরু হয় পিবিআইয়ের ছায়া তদন্ত। তারপর সন্দেহমূলকভাবে পিবিআই একটি পরিবারের স্বামী স্ত্রী দুজনকেই আটক করে এবং প্রচুর জিজ্ঞাসাবাদের পর তারা স্বীকার করে যে তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। তারপর চলে পুরো রাত জিজ্ঞাসাবাদ, কিন্তু তারা সঠিক কোনো মোটিভ বলেনি। হত্যার কারণ হিসাবে তারা নানান কারণ দেখিয়েছে, যেগুলোর কোনোটাই পুলিশের বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি। এরপর তাদের পরিচয় এবং ভিকটিমের সাথে সম্পৃক্ততা জানতে চাইলে তারা জানায় তারা দিনমজুর, খেটে খাওয়া মানুষ। স্বামী দিনমজুরের কাজ করে এবং স্ত্রী মানুষের ঘরে ঘরে কাজ করে এবং তারা ওই এলাকায় একটি ভাড়া বাসায় থাকে এবং তাদেরও একটি 4-5 বছরের বাচ্চা সন্তান রয়েছে এবং তাদের বাচ্চাটা নাকি ওই বাচ্চাটার সাথে খেলাধুলা করতো যে বাচ্চাটাকে হত্যা করা হয়েছে এবং এই বাচ্চাদের সুবাদেই দুই পরিবারের মধ্যে যাওয়া আসা ছিল। এবং পরে যখন তাদের কাছ থেকে মরদেহের খোঁজ জানতে চায় পুলিশ, প্রথমে তারা মরদেহের কোনো খোঁজ দিতে না চাইলেও পরে ওই মহিলাটি রাজি হয় মরদেহের খোঁজ দিতে এবং তারা বলে একটি সেফটি ট্যাঙ্কিতে তারা ওই মরদেহটি রেখেছে, একটি প্লাস্টিকের বস্তাতে পরে। এবং তখনই পিবিআইয়ের একটি টিম ওই সেফটি ট্যাঙ্কির কাছে আসে এবং সেই সেফটি ট্যাঙ্কিটাকে সেচন শুরু করে। এরপর পুলিশ আরও জিজ্ঞাসাবাদ করে এবং অনেক জিজ্ঞাসাবাদের পর তারা তখন বলে ওই সেফটি ট্যাঙ্কিটি রাস্তার পাশে থাকায় দুর্গন্ধ ছড়াবে ভেবে তারা লাশটি সেখান থেকে সরিয়ে ফেলেছে এবং সেখান থেকে সরিয়ে একটি ডুবার মধ্যে ফেলে রেখেছে। এবং তারপর পুলিশ তাদেরকে জিজ্ঞাসা করে তারা কি লাশের অবস্থান আইডেন্টিফাই করতে পারবে। তখন সেই মহিলাটি রাজি হয়, সে লাশের আইডেন্টিফাই করতে পারবে, লাশের অবস্থানের আইডেন্টিফাই করতে পারবে এবং সে পুলিশের সাথে এসে লাশটার অবস্থান দেখিয়ে দেয় যে এই জায়গায় লাশটি ফেলে রেখেছে সে। এবং পুলিশ তাদের কথা মতো সেই জায়গা থেকে লাশটি উদ্ধার করে এবং তারপর থেকে শুরু হয় পরিবারের শোকের মাতম। পুরো এলাকাবাসী ক্ষিপ্ত, সবাই এই হত্যাকাণ্ডের বিচার চায়, অপরাধীদের ফাঁসি চায় এবং ওই এলাকার প্রতিটা মানুষ বলতেছে যে তারা তাদের সন্তানের নিরাপত্তাহীনতায় ভুগতেছে, কখন কার সন্তানের সাথে কি হয়ে যেতে পারে। এই জন্য তারা সবাই এই পুরো ঘটনার সুষ্ঠু বিচার চায় এবং অপরাধীদের ফাঁসি চায়। তো প্রিয় দর্শক, আমি সবসময় বলি সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং চোখ কান খোলা রাখতে হবে। আপনার একটু অসচেতনতায় আপনার সন্তানের বিপদ ডেকে আনতে পারে, আপনার একটু খামখেয়ালি চলাফেরায় আপনার সন্তানের বিপদ ডেকে আনতে পারে। সেজন্য সবসময় সাবধান থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে এবং সবসময় সতর্ক থাকতে হবে। আর সেই সতর্ক বার্তা নিয়ে কিন্তু আমার এই চ্যানেল বি কেয়ারফুল। সেই জন্য বলি সবসময় সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, বি কেয়ারফুল। প্রিয় দর্শক, দেখা হবে পরবর্তী প্রতিবেদনে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।